যাই বলি না কেন ভাইয়েরা এবং বন্ধুরা, ঘরের নারীর সৌন্দর্যে যদি কোনো পুরুষ, যদি কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ না হয়, সন্তুষ্ট না থাকে, বাহিরের পর নারী তাদের ভালো লাগে, সেই সব পুরুষ কখনোই তার স্ত্রীকে ভালোবাসেনি, বাসে না, বাসতে পারে না। ঠিক একইভাবে যদি কোনো নারী স্বামীর উপার্জনে সন্তুষ্ট না হয়ে, স্বামীর ভালোবাসায় সন্তুষ্ট না হয়ে স্বামীর সাথে খারাপ আচরণ করে, অন্য কোনো পর পুরুষকে ভালো লাগে, সেখানে সময় দিতে পছন্দ করে, সেই নারীও তার স্বামীকে কখনোই ভালোবাসেনি। নারীর চরিত্র কখনো হুট করে পরিবর্তন হয় না, হুট করে নষ্ট হয় না। একজন ভালো চরিত্রের নারী স্বামী যতই অশান্তি করুক, স্বামী যতই কষ্ট দিক, সেই নারী কখনো তার চরিত্রে দাগ লাগতে দেয় না। এটাই সত্য। চরিত্রবান নারী কখনোই স্বামীর কষ্ট পেয়ে নিজের চরিত্র নষ্ট করে না। কোনো পরিবারের স্বামী যখন তার সঙ্গিনীকে ঠকায়, অথবা কোনো পরিবারের সঙ্গিনী বা স্ত্রী যদি তার স্বামীকে ঠকায়, পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে বাহিরে সময় কাটিয়ে যখন সঙ্গী বা সঙ্গিনীর সামনে ঘরে ফিরে এসে দাঁড়ায়, তখন তারা স্বাভাবিক ব্যবহার দিতে পারে না, অস্বাভাবিক আচরণ করতে থাকে। স্ত্রী বা স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে, সংকুচিত হয়ে চলে মনের দিক থেকে এবং চেহারায় সেটা প্রকাশ পায়। কারো মুখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতাই থাকে না, এমনকি জড়সড়ভাবে রুমের মধ্যে চলাফেরা করতে থাকে, মুখটা ঘুরিয়ে ঘুমিয়ে থাকে কিংবা বসে থাকে, সঙ্গী বা সঙ্গিনীর দিকে তাকানোর মতো কোনো ক্ষমতাই থাকে না। আর এই ধরনের ছোপ ছোপ স্বভাবটা এই জন্যে দেখা যায়, বাহিরে যে সম্পর্কে সে ছিল, যার সাথে যতটা সময় কাটিয়েছে সেটা সম্পূর্ণ গোপনে কাটিয়েছিল। ঘরে থাকা সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে লুকিয়ে যে অপরাধটা করেছিল, সেই অপরাধ বোধের কারণেই ঘরে ফেরার পর স্বাভাবিক হওয়াটা আসলে সহজ কথা নয়। আর এই কারণেই পরকীয়ার সম্পর্কে যারা জড়ায়, তারা এটা লুকিয়ে রাখতে পারে না। সবার আগে সঙ্গী বা সঙ্গিনীর সামনে যখন দাঁড়ায়, তারা এটা বুঝতে পারে এবং ধরে ফেলে খুব সহজেই। বাহির থেকে যখন রুমে ফেরে বা বাসায় ফেরে, তখন চোখের দৃষ্টির পরিবর্তন আসে, ফেসের পরিবর্তন আসে, কথা বা ভাষার পরিবর্তন আসে, এমনকি স্ত্রীর সামনে স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। এবং আস্তে আস্তে চলতে চলতে একটা সময় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা বাড়তে থাকে। আর তখনই স্ত্রী ধরে ফেলে কিংবা তখনই স্বামী ধরে ফেলে সামথিং কোনো বিষয় চলছে, কিছু একটা ঘটছে। আর এইটা তদন্ত করতে করতে ঠিকই বুঝে নেয়, আসলেই আমার প্রিয় মানুষটি, যাকে আমি ভীষণ ভালোবাসি, সে বাহিরে কোনো নতুন সম্পর্কে জড়িয়ে সেখানে সময় দিচ্ছে, তাই বাসায় এসে সঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে দূরত্ব বজায় রেখে চলছে। এটা খুব বেশি দিন সময় লাগে না। একটা পুরুষ বা নারী যখন পরকীয়া সম্পর্কে জড়ায়, সেটা বাড়ির বা পরিবারের সদস্যদের বুঝতে খুব বেশি সময় লাগে না। নারী অথবা পুরুষ যতই এই বিষয়গুলো লুকানোর চেষ্টা করুক, সেটা লুকানো কখনোই সম্ভব না। কারণ পরকীয়া সম্পর্কটা সবাই লুকিয়েই করে, চোরের মতো চুরি চুরি চুপি চুপি করে। তাই বাসায় আসার পর কখনোই আপনি স্বাভাবিকভাবে, হাজার বুদ্ধি আপনার থাক, হাজার চতুর চালাক ব্যক্তি আপনি হন না কেন, যতই আপনি চতুর ব্যক্তি হন না কেন, আপনার স্বভাব চরিত্রের ভিতরে পরিবর্তন আসবে এবং আসবে। এমনকি আপনার চেহারার মধ্যেও পরিবর্তন আসবে, যা আপনি কোনোভাবে লুকাতে পারবেন না, আপনি যতই চালাক ব্যক্তি হন না কেন। বাসায় আসার পর আপনি ফ্রেশ হবেন, নিট অ্যান্ড ক্লিন হবেন, নতুন ড্রেস পরবেন, তবুও আপনি স্বাভাবিক হতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন পরকীয়া সম্পর্কের পর আপনি সেই আগের মতোই স্মার্টভাবেই চলবেন, সন্তানকেও ম্যানেজ করতে পারবেন, স্ত্রীকেও ম্যানেজ করতে পারবেন। ভাই বোনেরা, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। এতদিন কেউ পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, ধরা পড়তেই হবে। আপনার ভিতরের এই দুর্বল বিষয় পরকীয়া সম্পর্ক লুকানোর চেষ্টা করবেন আপনার পরিবারের কাছ থেকে। নানাভাবে হয়তো ভাবছেন, ব্যস্ততা দেখাবেন, এটা সেটা দিয়ে বুঝিয়ে দিবেন।
কিন্তু সেভাবে আপনি কখনোই নিজের এই বিষয়টা লুকাতে পারবেন না। আপনি যত বেশি পরকীয়া সম্পর্কের মানুষটির সাথে সময় দিবেন, আপনি ততই আপনার স্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে কথা বলার সাহস হারিয়ে ফেলবেন। স্ত্রী যখন কথা বলবে, আপনার ভিতরে রাগ বা একটা জিদ তৈরি হবে অহেতুক। স্ত্রীর সামান্য বলা কথাতেও আপনার রাগ হবে, আপনার কথা শুনতে ভালোই লাগবে না। যত বেশি সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনি সময় দিবেন, ঘরে ফিরে স্ত্রীর সাথে ততই খারাপ ব্যবহার করতে থাকবেন। এটাই স্বাভাবিক। আপনি কখনোই আগের মতো স্মার্ট থাকতেই পারবেন না, কখনোই না। কোনোভাবে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারবেন না। আপনি ব্যস্ততা দিয়ে বোঝাবেন, হ্যান ত্যান অনেক কিছু বলবেন, তবুও আপনি সেই আগের মতো স্মার্ট হতে পারবেন না। প্রকাশ পাবেই, আপনার স্বভাব চরিত্রে প্রকাশ পাবেই। এমনকি আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে একটু দেখেন তো, বুঝতে পারবেন আমরা কে কেমন। যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে থাকি, তখন নিজের কাছে নিজের অপরাধী মনে হয়। তবে ভাই বোনেরা, আমরাও স্বামী স্ত্রী একে অপরের আয়না স্বরূপ। তাই এখানে লুকিয়ে কোনো কিছু করা সম্ভব না, সব ধরা পড়বেই।